Hello friends, welcome to SSC English Maker. So today I am going to teach you subject verb agreement. So this is fourth number class. Already we have completed 3 classes on this topic. So this class is very important for competitive exams. So এখান থেকে কম্পিটিটিভ এক্সামসে এই নাইদার অফ অর নান অফ থেকে ম্যাক্সিমাম টাইম আমাদের কোশ্চেন্স আসে, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে আমি রুলসটা ভালো করে বোঝাবো এবং এক্সাম্পলসগুলো ধরে ধরে বোঝাবো যাতে তোমাদের ইউজেস অফ নাইদার অফ অ্যান্ড নান অফের যেন কোনো রকম মিস্টেক না হয়, ঠিক আছে? দেখো, প্রথমে দেখো নাইদার অফ আমরা কিভাবে ইউজ করব সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে কিভাবে ইউজ করব সেটা ভালো করে আগে নোট করো। দেখো, নাইদার অফ আমরা ইউজ করব কখন? যখন নট আইদার অফ দ্য টু থিংস। কি বলছে? যখন দুটো জিনিসের মধ্যে কোনোটাই না। নট আইদার মানে কি? আইদার মানে হয় এটা অথবা ওটা। তো এখানে কি বলছে? নট আইদার মানে দুটোর মধ্যে কোনোটাই না। অফ দ্য টু থিংস অর পিপল, সাপোজ ধরো দুটো পিপল আছে, তো দুটো পিপলদের মধ্যে কোনোটাই না মানে কেউই না। এক্সাম্পলগুলো ভালো করে এবার দেখো কি বলছে। নাইদার অফ দ্য টয়েন্স, টয়েন্স মানে তো কি? টয়েন্স মানে হচ্ছে যমজ, যারা যমজ ছেলে মেয়ে হয়, তাই তো? তো নাইদার অফ দ্য টয়েন্স লুকস, এই যে লুকস, এই জায়গাটাতে তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো, নাইদার অফ দ্য টয়েন্স, টয়েন্স মানে তো আমরা জানি দুজন যমজ রয়েছে। তো দেখো, এখানে আমরা ইউজ করেছি সিঙ্গুলার ভার্ব। কেন? এই যে দুটোর মধ্যে একটিও নয়, ওই কারণে আমরা ইউজ করেছি সিঙ্গুলার ভার্ব। ওকে, তো লুকস লাইক দেয়ার মাদার মানে তাদের যে মা রয়েছে তাদের মায়ের মতো কেউই এখানে হয়নি দুটো ছেলের মধ্যে। তো এটা একটা গেল এক্সাম্পল। তো ভালোভাবে খেয়াল রাখো যে যখন আমরা মানে প্লুরাল, এখানে এই যে টয়েন্স, এটা তো প্লুরাল একটা সাবজেক্ট। তো এখানে এর মানে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে দুটোর মধ্যে একটিও না। এই যে নাইদারটা ইউজ করেছে, নাইদার হচ্ছে একটা কি সিঙ্গুলার এখানে থিঙ্কিং নিয়ে আসছে। নাইদার অফ দ্য টয়েন্স মানে দুজনের মধ্যে কেউই না। লুকস লাইক দেয়ার মাদার। চলো নেক্সট এক্সাম্পলটা দেখো, আরো ক্লিয়ার হবে। নাইদার অফ দ্য অপশনস। দেখো এখানে দেখো অপশনস তো অনেকগুলো হতে পারে। ইয়েস অর নো? ইয়েস। আমরা তো যখন কোনো কোশ্চেন করি তার তো 4টে আনসার অপশন থাকে, 4টে আনসার দেওয়া থাকে, 4টের মধ্যে যেটা ঠিক সেটা আমাদেরকে নিতে হয়। তো দেখো, নাইদার অফ দ্য অপশনস অফ দ্য কোশ্চেন বলছে কোশ্চেনটির অপশনসগুলোর মধ্যে কোনোটাই না। ইজ কারেক্ট। এই যে ইজটা কেন ইউজ করেছে? এই যে অপশনসগুলোর মধ্যে, এই কোশ্চেনটির অপশনসগুলোর মধ্যে কোনোটাই না, নাইদার আমাদেরকে জিনিসটা নেগেটিভ করে দিচ্ছে, একবারে নেগেটিভ মানে সিঙ্গুলার থিঙ্কিং এ নিয়ে চলে যাচ্ছে যে কোনোটাই না। সেই কারণে আমাদের কি ব্যবহার হলো? সিঙ্গুলার ভার্ব আমাদের ইউজ হলো। ইজ কারেক্ট। ইয়েস অর নো? ইয়েস। চলো নেক্সট এক্সাম্পল। আমি এক্সাম্পল 3টে করে দিয়েছি যাতে তোমাদের ইজি হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা ইংলিশ গ্রামারের মানে ফর্মুলাগুলো, রুলসগুলো আমরা মনে রাখি। দেখো, নাইদার অফ দ্য রোডস। দেখো এখানে রোডস আছে কটা? বেশ কয়েকটি বলেছে এখানে। রোডের সাথে এস যুক্ত রয়েছে মানে প্লুরালে রয়েছে। তো দেখো, লিডের সাথে আমরা কি যুক্ত করেছি? এস মানে সিঙ্গুলার ভার্ব রয়েছে এটা। ওকে, তো নাইদার অফ দ্য রোডস মানে রোডস গুলোর কোনোটাই না লিডস টু দ্য স্টেশন মানে স্টেশনের দিকে গিয়েছে। তাহলে রোডগুলোর মধ্যে কোনো রোডই স্টেশনের দিকে এখানে যায়নি, মিনিং করছে মানে নেগেটিভ মিনিং করছে। বোঝা যাচ্ছে? চলো নেক্সট আমরা এবার দেখবো নান অফ আমরা কিভাবে ইউজ করব। দেখো, নান অফ মিনস আমাদেরকে আগে জেনে নিতে হবে। নান অফ এর মানে কি? দেখো, নান অফ মিনস মানে হচ্ছে নট অন অফ দ্য গ্রুপ অফ থিংস অর পিপল। কি বলছে? যে নট অন মানে একটিও না। কিসের মধ্যে একটিও না? না গ্রুপের মধ্যে একজনও না, কোনো জিনিসের মধ্যে একজনও না, অর পিপল ওখানে 1000টা মানুষ থাকলেও তাদের মধ্যে একজনও না। যখন একেবারে না যখন বোঝাচ্ছে মানে কেউ না, তখন আমরা ইউজ করব নান অফ। ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে কম্পিটিটিভ এক্সামসের জন্য সবসময় কোশ্চেন্স আমাদের এসেই থাকে। যেমন এই ক্লাসগুলো তোমাদের এসএসসি সিজিএল এ খুব
very important. SSC CHSL, MTS, SSC GD and state level exams, all other exams you have to follow or you have to prepare these types of questions and these types of rules you have to complete or you have to prepare very well, okay, to take or to score good marks in your exam. Okay, চলো দেখো নেক্সট নান অফ আমরা কখন ইউজ করব। দেখো নান অফ মিনস, আমি তো বলে দিলাম নান অফ মিনস মানে হচ্ছে যে গ্রুপ, কোনো একটা গ্রুপ অথবা কোনো একটা জিনিস মানে বেশ কিছু জিনিস অথবা পিপলের মধ্যে কেউই না হবে। চলো এক্সাম্পল গুলো দেখো, উদাহরণগুলো দেখো ভালোভাবে, তাহলে তোমাদের মাইন্ডে গেঁথে যাবে। দেখো নাইদার অফ হিজ 4 সন্স, এই কনসেপ্ট এই গল্পটা আমরা পড়েছিলাম, তাই তো, যে 4টে ছেলের মধ্যে কোনো ছেলেই তাকে মানে তার কেয়ার নিত না। একটা মানে কৃষক ছিল, তার 4টে ছেলে ছিল, তার 4টে সন্তানরাই মানে তার বাবার দেখভাল করতো না। তো সেই কনসেপ্ট থেকে এখানে কোশ্চেনটা এসেছে। দেখো নাইদার অফ হিজ 4 সন্স লুকস আফটার হিম, এই যে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো এখানে এই যে সিঙ্গুলার ভার্ব আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে এস যুক্ত হয়েছে লুকের সাথে। ইয়েস অর নো? ইয়েস। তো নাইদার অফ হিজ 4 সন্স, তার 4টে ছেলের মধ্যে কেউই না লুকস আফটার হিম। তো আমাদের কনসেপ্টটা কি আসলো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি পিপল রয়েছে, ঠিক আছে, 4টে ছেলে রয়েছে, তাহলে তাদের মধ্যে কেউই না। তাহলে আমাদের এখানে কি মিললো, যে নট অন, কেউই না। ওকে, নট অন। চলো এই কনসেপ্টটা আমরা আরো পাবো। দেখো নাইদার অফ হিজ 4 সন্স লুকস আফটার হিম। তো এখানে দেখো আমরা ইউজ করব কি, একটু মিস্টেক হয়েছে। দেখো নান অফ আমাদেরকে ইউজ করতে হবে, এটা আমরা যদি নাইদার অফ ইউজ করি তাহলে আমাদের এটা পুরোপুরি ভুল হচ্ছে অ্যান্সারটা। কেননা নাইদার অফ আমরা কখন ইউজ করি না, নট আইদার অফ দ্য টু থিংস, দুজনের মধ্যে কেউই না, ঠিক আছে, নট আইদার অফ দ্য টু থিংস অর পিপল, মানে দুটো জিনিসকে এখানে কম্পেয়ার করেছে, দুটো জিনিসের মধ্যে কেউই না। যখন আমরা দেখবো যে দুটো জিনিস নিয়ে তুলনা করছে, কম্পেয়ার করছে, তখন আমরা ইউজ করব নাইদার অফ। আর যখন দেখবো যে গ্রুপ অফ থিংস অর পিপল যখন নিয়ে ডিসকাশন হচ্ছে, তখন আমরা ইউজ করব নান অফ। ওকে, তাহলে এটা আমাদের কি রয়েছে, গ্রামাটিক্যালি ভাবে এরর রয়েছে। ওকে, গ্রামাটিক্যালি ভাবে এরর রয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি আছে, নান অফ হিজ 4 সন্স, তার 4টে ছেলের মধ্যে এই যে কেউই এখানে কি করে না, সিঙ্গুলার ভার্ব রয়েছে, ঠিক আছে, লুকস আফটার হিম, তাকে দেখাশোনা কেউই করে না। ওকে, তো এটা আমাদের গ্রামাটিক্যালি ভাবে এরর গেল। তো এরকম ভাবে গ্রামাটিক্যালি ভাবে এরর আমাদের কোশ্চেন্স এসে থাকে এসএসসি সিজিএল, এমটিএস, সিএইচএসএল। তো যেখানে ইংলিশ রয়েছে যে সমস্ত এক্সামসে, সেখানে এই টাইপসের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আমরা এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। নান অফ দ্য রোডস। দেখো নান অফ দ্য রোডস, এখানে দেখো রোডস মানে এখানে বেশ কিছু রোডসকে এখানে ইন্ডিকেট করেছে। নান অফ দ্য রোডস ওয়্যার ক্লিন, মানে অনেকগুলো রোডের মধ্যে কোনো রোডই ক্লিন ছিল না। কিসের জন্য? ডিউ টু স্নো মানে হচ্ছে তুষার, স্নো মানে হচ্ছে বরফ, সেই বরফের কারণে কোনো রোডই সেখানে ক্লিন ছিল না। তো এখানে দেখো, এখানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ হয়েছে। চলো আমরা যখন রুলসটা এটা যখন পড়বো তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা প্লুরাল ভার্ব কনসেপ্টে আমরা ইউজ করতে পারি। দেখো নান অফ দ্য রোডস ওয়্যার ক্লিন ডিউ টু দ্য স্নো, আমরা আগে পেলাম কি, যে না গ্রুপ অফ থিংস অর পিপল, এদের মধ্যে কোনোটাই না, ঠিক আছে। কিন্তু যখন আমরা এখানে এই নোটটা পড়বো তখন আমরা এর অ্যান্সার আমরা পেয়ে যাব। চলো নেক্সট কি এক্সাম্পল দেখো, নান অফ দেম আর ইন্টারেস্টেড। দেখো নান অফ দেম আর ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং দ্য মিটিং, মানে মিটিং এ পার্টিসিপেট করার জন্য মানে কেউই ইন্টারেস্টেড ছিল না, ঠিক আছে, আগ্রহী ছিল না। চলো আগে একবার নোটটা আমরা দেখে নিই, তারপর আবার আমরা এই 3টে এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। তাই কি বলেছে, দ্য ভার্ব চয়েস আফটার নান অফ। দেখো ভার্বকে চয়েস করা হয়, ভার্বকে বেছে নেওয়া হয় আফটার নান অফ এর পর। সেটা ক্যান বি আইদার সিঙ্গুলার, সেটা হতে পারে কি সিঙ্গুলার
অথবা প্লুরাল। কি হতে পারে? সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। ইফ ইউ আর রেফারিং টু এ সিঙ্গুলার কনসেপ্ট, যদি তুমি রেফারিং করছো, উল্লেখ করছো কি কনসেপ্ট না সিঙ্গুলার কনসেপ্ট, সিঙ্গুলার কনসেপ্ট যদি ইউজ করছো, লাইক ইনফরমেশন হতে পারে অর অ্যাডভাইস হতে পারে, এরকম টাইপের যদি আমরা সিঙ্গুলার কনসেপ্ট ইউজ করি তাহলে আমরা উই হ্যাভ টু ইউজ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড এ সিঙ্গুলার ভার্ব ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তখন আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট। ইফ ইউ আর রেফারিং টু এ প্লুরাল গ্রুপ অফ থিংস এ প্লুরাল ভার্ব ইজ ইউজড। কি বলছে? যখন আমরা প্লুরাল কনসেপ্ট ইউজ করছি তখন আমাদের প্লুরাল ভার্ব ইজ ইউজড, ব্যবহার হবে। ওকে, তো এখানে দেখো আমরা প্লুরাল কনসেপ্ট ইউজ করেছি, এখানেও আমরা প্লুরাল কনসেপ্ট ইউজ করেছি। ঠিক আছে, তো এখানে কেন হলো না? এখানে কেন হলো না? এখানে দেখো অফ হিজ 4 সন্স, মানে এখানে 4 সন্স যখন বলছে, আমরা যখন ভার্ব সিঙ্গুলার ভার্বটা নিয়েছি, সিঙ্গুলার ভার্বটা আমাদের কি করছে না কনসেপ্টটাকে সিঙ্গুলারে নিয়ে যাচ্ছে। দেখো যে নান অফ হিজ 4 সন্স, তার 4টে ছেলের মধ্যে কেউই না, এরকম একটা কনসেপ্ট আসছে। লুকস আফটার হিম, এই লুকের সঙ্গে যখন আমরা সিঙ্গুলার ভার্বটা ইউজ করলাম না, তখন এটাকে আমাদের সেন্টেন্সটাকে কি করলো না সিঙ্গুলার বানিয়ে দিল। ঠিক আছে, সিঙ্গুলার একেবারে সিঙ্গুলার কনসেপ্ট আমাদেরকে নিয়ে গেল এই লুকটা যখন ইউজ করলাম। তো লুকস আফটার হিম, সেই কারণে আমাদের এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে এই নোটটা মাথায় রাখতে হবে। যদি আমরা যদি ভাবি যে সিঙ্গুলার কনসেপ্টে মানে ইউজ করব তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা নিব, যদি আমরা প্লুরাল কনসেপ্ট ইউজ করি তাহলে আমরা কি করব না প্লুরাল ভার্ব ইউজ করব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও মিস্টেক হয়ে থাকে তো আবার ক্লাসটি রিপিট করে দেখো। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যত রকম রুলস ছিল সব আমি এখানে দিয়েছি, পুট করেছি, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। যদি তোমাদের ডাউট হয় রুলসটাকে মেনটেন করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।